হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের দিকে। সোজা চলে গেলাম মাছ বাজারে। একটু মাছ কিনবো বলে বাজারে বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত রকমের চিংড়ি মাছ উঠেছে। এখানে ভেটকি মাছ, মোরলা, রুই কাতলা, ঘুরে ঘুরে বাজারে মাছ কেনার জন্য ঘুরছি একটু। ইলিশ মাছ, কারণ বর্ষার সিজন, অনেক রকমের ইলিশ মাছ উঠেছে। এখানে মাছ কিনবো বলে মাছ একটু কেটে নিচ্ছি। মাছ কেনা হয়ে যেতে সোজা চলে এলাম বাজারে, সবজি বাজারে। সবজি বাজার একটু করে নিলাম। একটু গাজর, ওখানে ওল, এখানে একটা তাল কিনেছি পিঠে বানাবো বলে। এখানে কিনলাম মোচা, এই সবজিগুলো কিনেছি। অল্পই সবজি কিনেছি, বাড়িতে সবজি ছিল বলে। কাতলা মাছটা ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এবার বেছে নেব। খুব টাটকা ছিল চিংড়ি মাছগুলো। কড়াই গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ছেড়ে দিলাম। মাছ ভাজা হয়ে যেতে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। একটু লঙ্কা, গোটা জিরে দিয়েছি, এক টুকরো আদা, এগুলো সব হাতে পেস্ট করে নেব। মাঝে মাঝে আমি মিক্সি ব্যবহার করি, আবার মাঝে মাঝে হাতে বাটনা বাটি। হাতে বাটনা বেটে রান্না করলে খুব টেস্ট হয়। কালো জিরে দিলাম, ওই যে বাটনাটা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নিচ্ছি। কষা হয়ে যেতে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো সব ভালো করে নাড়াচাড়া করছি। হালকা একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে মশলাটা কষলে ভালো কষা হয়। এবার টমেটো দিলাম, হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা এবার কষা হয়ে গেছে। আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নাড়াচাড়া করছি। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটিয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখানে এদিকে ওলে
তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। ওল দিয়ে চিংড়ি মাছ, হালকা করে একটু টক করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।